আসসালামু আলাইকুম। ইতালির ভেনিস থেকে কথা বলছি রাজু আহমেদ। ইতালিতে আগামী 3 বছরে 2026, 27 এবং 2028-এ নুলুস্তা ভিসায় বৈধভাবে মোট কতজন আসতে পারবে, প্রতি বছর কোন কোন ক্যাটাগরিতে কী পরিমাণ আবেদন করতে পারবে, বাংলাদেশ থেকে কতজন আসতে পারবে এবং কখন রেজিস্ট্রেশন করে কোন সময় ক্লিক দিয়ে সম্পন্ন হবে, এ বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে থাকুন। আর দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন শুরু করা যাক। গত 30 জুন মন্ত্রিপরিষদ 2026 থেকে 2028 3 বছরের জন্য ইতালিতে বিদেশি কর্মীদের বৈধ প্রবেশের পরিকল্পনা করে একটি খসড়া ডিগ্রি অনুমোদন করে, যার মধ্যে 4,97,550 জনের কথা উল্লেখ রয়েছে এবং 30 জুলাই যৌথ সম্মেলনে প্রধানমন্ত্রীর ডিগ্রির খসড়ার উপরে একটি অনুকূল মতামত প্রকাশ করে। সর্বশেষ 12 সেপ্টেম্বর 2025 তারিখে খসড়া অনুমোদনকৃত 4,97,550 জনের ডিগ্রিটি চূড়ান্তভাবে অনুমোদন করা হয়, যেখানে ইতালি সরকারের ঘোষণা অনুযায়ী আগামী 2026 সালে 1,64,850 জন, 2027 সালে 1,65,850 জন এবং 2028 সালে 1,66,850 জনের নুলুস্তা ছাড়ার সিদ্ধান্ত গৃহীত হয়। 2027 ও 2028 সালে নুলুস্তার বিষয়ে বিস্তারিত আমরা পরবর্তীতে জানতে পারবো। তাহলে এবার আসেন 2026 সালে নুলুস্তার বিষয়ে বিস্তারিত আলোচনায় চলে যাই। খুব মনোযোগ দিয়ে শুনবেন, চাইলে নোট করে রাখতে পারেন। 2026 সালের কোটায় 1,64,850টি নুলুস্তাকে 2টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: সিজনাল এবং নন সিজনাল। সিজনাল বা স্বল্পমেয়াদী ভিসায় 88,000 জন আবেদন করতে পারবে, যার মধ্যে রয়েছে কৃষি এবং পর্যটন অর্থাৎ ট্যুরিস্ট এলাকায় হোটেল ও রেস্টুরেন্ট। এবং নন সিজনাল বা দীর্ঘমেয়াদী ভিসায় আবেদন করতে পারবে 76,850 জন, যার মধ্যে রয়েছে স্পন্সর ও ডোমেস্টিক। আর এই সকল আবেদনের জন্য 2025 সালের 1 থেকে 30 অক্টোবরের মধ্যে প্রাক আবেদন সম্পন্ন করতে হবে। আর এই সকল আবেদন যাচাই বাছাই শেষে আগামী 2026 সালে মৌসুমি কৃষিকর্মীদের জন্য 12 জানুয়ারি, মৌসুমি পর্যটন কর্মীদের জন্য 9 ফেব্রুয়ারি এবং স্পন্সর ও ডোমেস্টিক কর্মীদের জন্য 16 ফেব্রুয়ারি যথারীতি সকাল 9টা হতে ক্লিক দিয়ে সম্পন্ন হবে। এবার আসি কারা এই সকল বিষয়ে আবেদন করতে পারবে এবং বাংলাদেশ থেকে কতজন আসতে পারবে। ইউরোপের বাইরে বাংলাদেশ সহ মোট 38টি দেশ এ ভিসায় আবেদন করতে পারে। এদের মধ্যে অনেক দেশের সঙ্গে ইতালি সরকারের কর্মসংস্থান চুক্তি থাকায় সে সকল দেশ নির্দিষ্ট হারে কোটা পেয়ে থাকে, যা বাংলাদেশ সরকারের সাথে এ ধরনের কোনো চুক্তি না থাকায় কোনো কোটা সুবিধা পায় না। আবার বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মিশর 4টি দেশ লাল তালিকাভুক্ত থাকায় এই সকল দেশের আবেদন বিশেষভাবে যাচাই বাছাই করা হয়। এতে বাংলাদেশ থেকে নুলুস্তা ও ভিসা পেতে অনেক বেগ পেতে হয়। আর এভাবে বাংলাদেশ থেকে কতজন নুলুস্তা পাবে ও ভিসা পেয়ে ইতালিতে আসবে এটা বলা খুবই মুশকিল হয়ে যায়। এবার একটি গুরুত্বপূর্ণ কথা, শুধুমাত্র 1,64,850টি নুলুস্তার সংখ্যা শুনে দৌড় দিয়ে কারো কাছে গিয়ে পাসপোর্ট জমা দেবেন না, কেননা আপনাকে চিন্তা করতে হবে বাংলাদেশ সহ পৃথিবীর আরও 32টি দেশ এই নুলুস্তা ভিসা আবেদন করবে এবং এর মধ্যে থেকে বাংলাদেশ ইতালি সরকারের কাছে লাল তালিকাভুক্ত থাকায় এই দেশের আবেদনটি বিশেষভাবে যাচাই বাছাই করা হয়। অনেক দীর্ঘ সময় ধরে পাসপোর্ট অ্যাম্বাসিতে পড়ে থাকে। আপনারা প্রতিনিয়ত দেখে থাকবেন বিভিন্ন নিউজে, ফেসবুকে বা ইউটিউবে যে পাসপোর্ট ফেরত পাওয়ার জন্য অ্যাম্বাসির সামনে গিয়ে মানববন্ধন করতে হয়, বা অনেকে ভিসা না চেয়ে শুধু বলতেছে আমাকে পাসপোর্টটা ফেরত দিন, ভিসার প্রয়োজনে পাসপোর্টটা ফেরত দিন। কাজেই সব কিছু বুঝে চিন্তা করে যে আপনি যার কাছে যাচ্ছেন সে আপনাকে ইতালিতে আনতে পারবে কিনা, বা আবেদন সম্পন্ন করে আপনি ভিসা নিয়ে ইতালি যেতে পারবেন কিনা, সব কিছু বুঝে শুনে চিন্তা করে পরবর্তী ধাপের জন্য আপনি প্রস্তুতি নেবেন। আর এই নুলুস্তা ভিসায় ইতালিতে আসার জন্য আপনি এজেন্সির কাছে যাবেন, না কোনো ব্যক্তির কাছে যাবেন, না বন্ধুবান্ধবের মাধ্যমে আসবেন, এ সকল বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাই বলে আমার কথায় হতাশ না হয়ে ধৈর্য ধরে চেষ্টা করতে হবে। মনে রাখবেন, আমিও ধৈর্য ধরে চেষ্টা করে আজকে এ জায়গায় আসছি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।